নজর রাখবো যে খবরের দিকে, পুরুলিয়া চাকরি প্রার্থীদের বিক্ষোভ। আরো একবার জানাবো, পুরুলিয়া চাকরি প্রার্থীদের বিক্ষোভ, 2017 টেটের চাকরি প্রার্থীদের বিক্ষোভ, অসম্পূর্ণ মেধা তালিকা প্রকাশের অভিযোগ, দায় অস্বীকার জেলা প্রাথমিক সংসদের। বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন হালদার। তপন, কি জানা যাচ্ছে, কি দাবি করছেন চাকরি প্রার্থীরা? দেখো ইন্দ্রাণী, তুমি জানো যে 2017 সালের যে মেধা তালিকা প্রকাশ করেছে কোর্টের নির্দেশে, সেই নির্দেশ সেই মেধা তালিকা প্রকাশ করার পরেই আজকে পুরুলিয়া জেলায় 595 জনের মধ্যে 200 জনকে ডাকা হয়। আজকের থেকে শুরু হবে এই কাউন্সিলিং 7, 8 এবং 9 তারিখ পর্যন্ত চলবে। ফলত আজকে 2 জন কাউন্সিলিং এর জন্য মেধা তালিকার যাদের নাম রয়েছে সেরকম তারা উপস্থিত হন, এবং তারপরেই দেখা যায় যে এই মেধা তালিকায় আজকে যারা উপস্থিত হয়েছেন সেই চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ যে 814টি এই জেলায় পদ খালি রয়েছে, অথচ 566টি তালিকা প্রকাশ করা হয়েছে। ফলত তারা অসম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে বলে অভিযোগ। তারা চাইছে যে 814 জনের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হোক, কিন্তু জেলা বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সংসদের যে সভাপতি রাজীব লোচন সরেন, তিনি অস্বীকার করেছেন, বলেছেন যে আমাদের জেলায় 595টি পদ খালি রয়েছে এবং সেই তালিকায় আমরা প্রকাশ করেছি। বেশ কিছু পরীক্ষার্থী আছে যারা এটা ভণ্ডুল করার চেষ্টা করছে, এবং সবাই না হলেও কয়েকজন পরীক্ষার্থী যারা এইটাকে বানচাল করার চেষ্টা করছেন, এবং এখানে কোনো অনিয়ম বা বেনিয়ম কোনো অভিযোগ নেই। সম্পূর্ণটা কোর্টের নির্দেশে হচ্ছে। ফলত তিনি গোটা ব্যাপারটি অস্বীকার করেন, যদিও কাউন্সিলিং পরে শুরু হয় এবং সুষ্ঠুভাবে কাউন্সিলিং আজকের মতো চলতে থাকে। ইন্দ্রাণী, ধন্যবাদ তপন। কথা বললাম প্রতিনিধি তপন হালদারের সঙ্গে। আমাদের অধিকার থাকা সত্ত্বেও আমরা কেন স্কুল চুজ করতে পারবো না? জবাব চাই। 2017 টেটে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, অসম্পূর্ণ মেধা তালিকা প্রকাশের অভিযোগ, দায় অস্বীকার জেলা প্রাথমিক সংসদে। চাকরি প্রার্থীদের বিক্ষোভ, পুরুলিয়ায় চাকরি প্রার্থীদের বিক্ষোভ, 2017 টেটে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, অসম্পূর্ণ মেধা তালিকা প্রকাশের অভিযোগ।